আর প্রোটিন তোমার শরীর কতটা নিতে পারে জানো? 1 থেকে 1.1 গ্রাম প্রোটিন একটা প্রাপ্তবয়স্ক মানুষ 40 বছর পর্যন্ত প্রয়োজন। তার বেশি প্রোটিন কিডনিকে চাপ দিলে কিডনি খারাপ হয়। 40-এর পরে 0.8 থেকে 1 গ্রাম পর্যন্ত তার বেশি প্রোটিন পার কেজি বডি ওয়েটে দিলে কিডনিটা খারাপ হতে থাকে। আপনার ওজন 40 কেজি, তাহলে 40 গ্রামের বেশি প্রোটিন যখনই আপনি খাচ্ছেন আপনার কিডনির উপরে চাপ পড়ছে। আর ও বেটা নষ্ট হলে খবর দেয়, নষ্ট হওয়ার আগে পর্যন্ত দাঁতের চাপ চেপে বসে থাকে, কোনো খবর দেয় না আমি নষ্ট হচ্ছি। তাই প্রোটিনটাও প্রোটিন খাওয়াতে হবে, প্রোটিন খাওয়াতে হবে, এই বোধটা যেন না বেশি ভারে চাপে। আর লক্ষ্য রাখবে চিপস কুরকুরে যে পাচ্ছে আসে হাতে ধরিয়ে দিল, নে বাবা বলবেন, পারলে আপনি একটা আপেল নিয়ে এসে আমার ছেলের জন্য দেবেন, পারলে একটা কমলা লেবু আনবেন, কিন্তু আইসক্রিম আর চিপস প্রীতি আসে কি করে, ভালোবাসবে কি করে? কত সৎসঙ্গী বাড়িতে দেখছি ছেলে এইদিকে আর বাপ ওইদিকে, ছেলের সঙ্গে বাপ কথা কয় না, বাপের সঙ্গে ছেলে কথা কয় না, সারা জীবন ইষ্টবিধি করে, কম দেখলাম না সারা ভারতবর্ষ। প্রীতি আসে কি করে জানেন? স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এই পর্যন্ত সবাই শুনেছি, জীবে প্রেম আসে কি করে এটা কিন্তু স্বামী বিবেকানন্দ বলে যায় না। পৃথিবীর কোনো শাস্ত্রেও লেখা নাই। কেন আসবো ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে? এই যে এখানে বইটা আছে, অনুশ্রুতি 2য় খণ্ড 1ম সাধনা অধ্যায় পেয়ে যাবেন। ইষ্টের কাছে নিও না কিছু, দিও তারে যত পারো, নেওয়ায় বাড়ে স্বার্থ বুদ্ধি, দেওয়ায় প্রীতি হই গা। আবার বলছি বাড়িতে, ইষ্টের কাছে নিও না কিছু, দিও তারে যত পারো, নেওয়ায় বাড়ে স্বার্থ বুদ্ধি। স্বার্থ বুদ্ধি বাড়ে কিসে? নেওয়ায়। আমরা ছোটবেলা থেকে ছেলেপুলেকে নেওয়া শেখাই। এই যা দাদুকে চা, ওই বল 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 বল, দুর্গা পুজো আসছে, জামা প্যান্ট কিনে দেবে না দাদু, নেওয়া শেখাচ্ছি। আবার মেলায় যাবে, এই বল লজেন্স খাবো, আইসক্রিম খাবো, ঠাকুমা তুমি 10 টাকা দাও না। এই নেওয়া, নেওয়াই বাড়ে স্বার্থ বুদ্ধি। এই নেওয়া শিখাতে গিয়ে নিতে 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 একদিন যখন সে 30, 35, 40 হলো, তখন বাবাকে বলছে কবে তুমি আমার ব্যাংক ব্যালেন্সটা আমার নামে লিখে দেবে, কবে জমিটা লিখে দেবে গো? দেবে না, পেটে ছুরি ঢুকিয়ে দেবো। বাস্তব। তবে নেওয়াই বাড়ে স্বার্থ বুদ্ধি, দেওয়াই প্রীতি হয়ে গেল। ঠাকুমার সঙ্গে, দাদুর সঙ্গে, বাবার সঙ্গে, মায়ের সঙ্গে প্রীতি বাড়বে কি করে? দিতে হবে, দেওয়ায়। কেমন করে? এখন শীতাংশু ছোট, ও যখন পৃথিবীতে আসেনি তখন থেকে শুরু করে ও যখন 5, 7, 8 বছর হবে তখন পর্যন্ত আপনার স্বামী একটা শাড়ি কিনে নিয়ে এলো, কি করছে? আপনাকে হাতে দিচ্ছে, কি গো তোমার জন্য এই শাড়িটা এনেছি দেখো না। বাজার ব্যাগ আনলো, ওই গো বাজারটা এনেছি, এই রাখো না। আপনি 1 গ্লাস জল নিয়ে এলেন, এই যে তোমার জন্য জলটা এনেছি না। আপনি একটা গামছা, উনি কাজ থেকে এসছে, গামছা বা যা কিছু স্নানে যাবে, কি গো এই যে তোমার গামছা না, হাতে দিলেন। ঠাকুর বলছেন এই যে দেওয়ায় প্রীতি হয়ে গেল। তুমি তোমার সন্তানকে কি করবে? এতদিন তো তোমরা দেওয়া নেওয়া করলে, এবার সন্তান যখন একটু বড় হচ্ছে তখন কি করবে? ওই যে তুমি শাড়িটা আনলে, ঠাকুর পুরুষকে বলছে তুমি ওই শাড়িটা তুমি নিজে আর হাতে দিও না, তোমার সন্তান তার কন্যা সন্তান হোক, পুত্র সন্তান হোক, সেই সন্তানের হাতে তুলে দিয়ে বলো যা মায়ের হাতে শাড়িটা দিয়া। তুমি বাজার থেকে ব্যাগটা অতদূর আনবে, এখন আর স্ত্রীকে ডাকবে না, ওই গো আমি বাজার থেকে এসেছি নিয়ে যাও, বলবে না। ও খোকা শীতাংশু আয়, বাবা ব্যাগটা নিয়ে যেত, মাকে দিয়ে রাখবি না কিন্তু, মায়ের হাতে দেবে। এই যে হাতে দেওয়া, এই হাতে দেওয়া, হাতে শাড়িটা দেওয়া, হাতে ফলটা দেওয়া, হাতে খাবারটা দেওয়া। ফল কেটে দিয়েছেন, ফলটা প্লেটটা ধরিয়ে দিয়ে যা বাবার হাতে দিয়ে, বাবাকে ফলটা কেটে দিয়ে তো বাবা। এই দিতে দিতে যে যতই দিতে থাকবে, যা দাদুকে ফলটা দিয়া, ঠাকুমাকে ফলটা দিয়া, যা দাদু চান করতে যাবে, এই গামছাটা দাদুর হাতে দিয়ে, ওই যে গামছাটা দিল, ব্যাপারটা ছোট্ট, ব্যাপারটা সূক্ষ্ম। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন এর মধ্য দিয়ে তার ভিতরে প্রীতি বা প্রেম গজিয়ে যায়। তখন দাদুকে বলবে না তোমার সম্পত্তি দাও। দাদুর কত কষ্ট হচ্ছে, দাদুকে নিয়ে যেতে হবে, ও বাবা কোন ডাক্তারের কাছে নিয়ে যাবো বলো না, এক্ষুনি আমি বাইকটা বের করেছি। আর নাহলে দাদু কাঁদছে, ওই ছেলে চললো ওদিকে সিনেমায়।
কে দায়ী? আমরাই দায়ী। সৎসঙ্গে এসেছি, এগুলো শিখি না, শেখাই না, জানি না। তাই আমি বলি, কোন পরিবারে কোন সন্তান যদি তার বাবাকে না ভালোবাসে, তার জন্য দায়ী তার মা। কেন? মা তাকে দেওয়ায়নি। আর কোন সন্তান যদি তার মাকে না ভালোবাসে, তার জন্য দায়ী তার বাবা তাকে দেওয়ায় না। তাহলে কি করতে হবে? আমাকে ঠাকুর অনুকূলচন্দ্রের এই প্রীতি জানার প্রচেষ্টাকে বাস্তবে করতে হবে। ঠাকুর যে না করে কিছু পাওয়া যায় না। তাহলে আমরা এই ব্যাপারগুলো সতর্ক হব। ছেলে একটু বড় হলে কি করব? যে জিনিসটা আমি আমার স্ত্রীর হাতে দিতাম, সেটা মাধ্যম হয়ে গেল সন্তান। যে জিনিসটা আমি আমার স্বামীর হাতে দিতাম, সেটা আমার মাধ্যম হয়ে গেল সন্তানরা। কারণ আমরা প্রত্যেকে চাই ছেলে মেয়ে মা বাবাকে ভালোবাসে। যদি প্রকৃত স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন ঠিক থাকে, স্বামী স্ত্রী হয়, অনেক ঘরে দেখেছি তো, বাবাকে ভালোবাসে, বাবার জন্য এগুলো মন না এটাই পাঁচখানা দরকারি, আর মার জন্য যা বউকে বলছে যা 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 ওই ডালার ভাত দিয়ে তোমাকে ঘরে, তার মানে সে মাকেই ভালোবাসে। আবার কত ঘরে দেখেছি মায়ের জন্য বেশ ভালো ঘরটা, আর বাবার জন্য ওই সিঁড়ির ঘরের নিচে একটা তক্তস দিয়ে দাও। মানুষ জন্মের আগে যখন মায়ের পেটে পড়ে, আত্মাটা যখন শুক্রাণুর সঙ্গে চাইকর তৈরি হয়, তখন থেকে আমরা ছুটি মানুষের কাছে। বমি হওয়া শুরু হলে, প্রেগনেন্ট হলে আমরা যাই, আর মৃত্যুর পরে পালসটা দেখে মরেছে কিনা, আত্মায় দেহ ছেড়েছে কিনা, তার ডেথ সার্টিফিকেট দিতেও যাই। তাই জীবনটা কম দেখলাম না। তাই করজোড়ে বলছি, এগুলো বুঝুন, জানুন, করার চেষ্টা করুন। এগুলো একটা দিক। আরেকটা দিক, সেটা হচ্ছে ঠাকুর বলছে, এই যে বললাম নীতি কাহাকে বাধ্য করেন। অনেকেই ভাবে যজন যাজন ইষ্টবিধি করছি দাদা আমার সব হয়ে যাচ্ছে, আমার আবার কি দরকার তো সস্তেনি সদাচার। আমাকে একটা ভাই বলছিল সস্তেনির কথা বলতে, আমি সস্তেনি ঢুকতে পারবো না। তবু সস্তেনির প্রথম নীতি, অনেকেই সস্তেনি নিয়েছেন, অনেকে নেবেন, জেনে রাখুন সস্তেনির পঞ্চনীতি আছে। তিনি বলছেন সস্তেনির পঞ্চনীতি যেটি পালন করছো না, সেইটি যেন বিপাক পথে আনতে পারে লাঞ্ছনা। সস্তেনির পঞ্চনীতির প্রথম নীতি হচ্ছে, শিবিকের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে সহনপটু সুস্থ রাখিস, বিধিমাফিক পালিস থাকে। এই বিধিমাফিক পালবেন, বিধিটা জানুন, নিয়মটা জানুন। আমরা যে জন্মান্তরে কর্মফল করি, সেগুলো নিয়ে পৃথিবীতে আসে, তবু তাকে খণ্ডন করার জন্য যায়। তার জন্য সঠিক ইষ্টবিধি, সঠিক সস্তেয়নী, সঠিক যজন যাজন করতে হয়। একটি কাজ মাথায় রাখতে হয়, শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, এর দেহ যখন চিহ্ন ছিন্ন হয়, আত্মা তখন এর দেহ ছেড়ে কাপড় বদলানোর মতো অন্য দেহ ধারণ করে। কাপড় যেমন ছিঁড়ে গেলে বা পুরনো হলে আমরা নতুন কাপড় পরি, আত্মা তেমন অন্যই হয়। তাহলে দেহ জীর্ণ ছিন্ন না হলে তো আত্মা যাবে না। তাহলে দেহটাকে জীর্ণ ছিন্ন যাতে হতে না দেওয়া যায়, তাই শিখতে হয়। স্বামীকে ভালোবাসেন, ভালোতে বাস করা ভালোবাসা। স্বামীর হাটের ওষুধ হবে না। কি করলে শিখেছেন সৎসঙ্গে এসে? এ জীবনে আমার সন্তান, আমার স্বামীর কারুর কোনোদিন জন্ডিস হবে না। শিখেছেন এসে? কেমন করে কি করলে কিডনিগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো কি জেনেছেন? সব তো বলা যায় না, তবু তিনটে মেন অর্গানের তিনটে সদাচার বলে। এক, হার্টকে সুস্থ রাখতে গেলে কি সদাচার পালন করবেন? অর্জুন গাছের ছাল আর জটা মাংসি, এ দুটো রাত্রে ভালো করে ধুয়ে ভিজিয়ে দেবেন। জটা মাংস একটা ঘাস বেনের দোকানে পাবেন, অর্জুন গাছ গ্রামেগঞ্জে পাওয়া যায়। ছালটা তুলে এনে ছোট করে টুকরো টুকরো করে কেটে রোদুরে খবর কাগজ বিছিয়ে শুকিয়ে একটা কৌটোতে রেখে দেবেন। 10 দিনে একদিন, 15 দিনে একদিন, মাসে একদিন, 2 দিন ভিজিয়ে জল খাবেন, খাওয়াবেন। আপনি আজ থেকে আপনার হিতাংশকে খাইয়ে রাখুন। মা, আমি আপনাকে তার সামনে দাঁড়িয়ে, তার মানুষ তিনি বসে আছেন, এখানে দাঁড়িয়ে আছেন, তার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, 60 বছর পর্যন্ত আপনার ছেলের জন্য হার্টের চিন্তা করতে হবে। বাংলা বোঝা গেল? এই যে শিবিকের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, হার্টের যত্ন আমি স্বাস্থ্যে নিয়েছি, তবু মেনি প্রবলেম অফ দ্য হার্ট, অনেক সমস্যা আমার হার্টে। কেন ভাই, তুমি কদিন যত্ন নিয়েছো হার্টে? আরে যত্ন নেবে কি, তুমি তো জানোই না।
সৎসঙ্গ এই জন্য ওই গভীরে ঢুকতে হবে। তাহলে কি করতে হবে? সবাইকে খেতে হবে। শুধু আমি হিতাংশুর মঙ্গল চাইবো না, আবার স্বামীটারও মঙ্গল চাইবো, আমার শ্বশুর, আমার মায়, আমার প্রাণটা যদি বেঁচে থাকে আমি সবাইকে নিয়ে এগিয়ে যাব। তাহলে কি করতে হবে? ওই ছোটা মাংসি আর অর্জুন গাছের ছাল ভিজিয়ে রাত্রে আমি সকালে সেঁকে জলটা খাওয়া। আমি আগে বলেছি, অনেক বলছি, গরমের দিন এখন বাঁচুন, সারা জীবন বাঁচুন। কুলেখাড়া, ব্রাহ্মী, হিংচে, গিমে, এই 4টে শাক। আপনি যদি ছোটবেলা থেকে বাচ্চাকে ওই ভাতের সঙ্গে একটু করে শাক মিশিয়ে খাওয়া শেখাবেন, একটু বড় হলে যেমন আমরা তরকারি খাবো ও তরকারি খাবে। বাড়ির প্রত্যেকে আজকে আলট্রাসোনোগ্রাফি করে দেখে নিন, যদি আপনাদের কারুর গলব্লাডার স্টোন না থাকে, আমি যে সদাচারটা বলছি এই সদাচারটা যদি পালন করতে পারেন, বাকি জীবনে আর কোনোদিন গলব্লাডার স্টোন হবে না, বাকি জীবনে কোনোদিন ফ্যাটি লিভার হবে না, বাকি জীবনে কোনোদিন লিভারের রোগ হবে না। অবশ্যই স্বাস্থ্যনী এবং পৃষ্ঠবৃত্তি সহ কুলেখাড়া, ব্রাহ্মী, হিংচা, গিমে পরপর 4 দিন 4টে শাক। ছেলে একটু বড় হলেই 1 বছর 1.5 বছর হয়ে গেলে যেদিন বাড়িতে হিংচের তরকারি হবে, ওই হিংচের তরকারি একটুখানি হিংচে মেখে ভাতে খাওয়াটা অভ্যাস করবে। একটু কুলেখাড়া, একটু ব্রাহ্মী, একটু হিংচে, পরপর 4টা। কিডনি দিয়ে শেষ করি। 3টে বলেছি, ছোট্ট করে একটু টাচ করে যাব। কিডনি নষ্ট হওয়ার পিছনে যে অভ্যাসগুলো থাকে তার মধ্যে হচ্ছে, প্রথম হচ্ছে নুন পরিমাণে বেশি খাওয়া। আমরা যে ছেলেদের চিপস কুরকুরে হাতে তুলে দিই, এই চিপস কুরকুরে, আচার, চানাচুর প্রচুর পরিমাণে নুন থাকে। একটি মানুষ যখনই 24 ঘন্টায় 5 গ্রামের বেশি নুন খায়, তখন থেকেই তার কিডনিটা একটু একটু করে খারাপ হতে শুরু করে। আরেকটা কথা বলি, অনেকেই প্রোটিনের লোভে, ছেলে খুব প্রোটিন দরকার, প্রোটিন পাচ্ছি না তাই মাছ খাওয়াচ্ছি, উমুক করছি, জানি না বলেই করতে। এই জানতে গেলে আমাকে শুনতে হবে, পার্টিকুলার কি করতে হবে এই করার উপরে জোরটা আমি খুব বেশি দিই। সৎসঙ্গ অনেক শোনা যায়, আপনি কোন সদাচার পালন করলে, কোন আচরণ করলে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি পৃথিবীর বুকে এত বছর বাঁচবো, আমার জীবনে কিডনিটা নষ্ট হবে না, আমার জীবনে আমার সন্তানের জন্ডিস হবে না, আমার জীবনে জন্ডিস হবে না, আমার পিত্তপাথরি হবে না। সৎসঙ্গে এসছেন ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে রোগ নিয়ে, সেই যদি জ্বালায়, পিতার জ্বালায়, যন্ত্রণায় ছটফট করলেন, তাহলে কি জন্য এসছেন? তাই আমি যেটা বলি সেটা করার কথা বলি। কথাটা হচ্ছে, সেই কথাটা যদি আমি না শুনি, তাহলে গান কীর্তন প্রতিদিন শুনব, ওই গভীরে খুব কম সৎসঙ্গে ইষ্ট প্রসঙ্গ হয়। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, নীতি কাহাকেও বাধ্য করে না, সুনীতি বা সুনিয়ম কাহাকেও জবরদস্তি করিয়া অনুসরণ করাইতে চাহে না, কিন্তু যে মঙ্গল চায় সে যদি অনুসরণ করে, মঙ্গল তাহাকে নন্দিত করিবে, সন্দেহ নাই। আপনারা সবাই জানেন এই বইটা নারী নীতিতে, এই বাণীটিও আছে, জলাশালীতে আছে। তাহলে এই যে তিনি পঞ্চনীতি দিয়েছেন আমাদের বাঁচার জন্য, যজন, যাজন, ইষ্টবীতি, স্বাস্থ্যনী, সদাচার, এই পঞ্চনীতি আমি পালন করব কি করব না সেটা আমার উপরে নির্ভর করে। ঠাকুর বলছে না আপনাকে জোর করে যে আপনি এটা করুন। আমি ঠাকুরের কথাগুলো আপনাদের কাছে বলতে এসেছি, আমিও আপনাদের বলবো না জোর করে আপনারা করুন। আপনি যদি প্রকৃত মঙ্গল চান, আপনি যদি ভালো চান, ঠাকুর বলছেন সে যদি অনুসরণ করে, মঙ্গল তাহাকে নন্দিত করিবে। তাহলে আপনারা যদি অনুসরণ করেন, মঙ্গল আপনাদের নন্দিত করবে। আজকে হিতাংশু শুভ অন্নপ্রাশন উপলক্ষে সৎসঙ্গ, তাই তো? ওর মা বাবা এসেছে, আমার মনটা খুশিতে ভরে গেছে। আমার এই মগজটা একটু অন্যরকম। ব্যাপারটা হচ্ছে, যে বিষয়টা বলবো সেই বিষয়বস্তু দেখতে না পেলে আমার ঠাকুর অখুশি হয়, আমি মনে করি। কেন জানেন তো? শাস্ত্রে আছে, না হং তিষ্ঠতি বৈকুণ্ঠম যোগী না হৃদয়ং নচ মম ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্তরা গুণগান করে আমি সেখানেই থাকি। আমি আপনি দেখতে পাই আর না পাই, স্বয়ং নারায়ণ এখানে কিন্তু বসে আছেন। আপনারা ভেবে দেখবেন, আপনারা কোনো বাড়িতে আমন্ত্রিত হয়ে গেলেন, নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে আপনি পৌঁছে গেছেন, যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, ভাত বাড়ি হোক, অন্নপ্রাশন বাড়ি হোক,
বিবাহবার্ষিকী হোক, সেই গৃহকর্তার সঙ্গে আপনার কিছুতেই দেখা হচ্ছে না, বহু মানুষজন এসছে। আপনি গিয়ে এদিক ওদিক খুঁজতে খুঁজতে সবাই বলছে দাদা খেয়ে নিন, দাদা খেয়ে নিন। খাওয়া দাওয়া করলেন, ধরুন বিবাহতে গেছেন, ছেলের বৌমাকে গিফটও দিয়ে দিলেন, কিন্তু বিয়ের স্বামীর সঙ্গে আর দেখা হচ্ছে না। আপনার মন কিন্তু ছটফট ছটফট করে, কখন দাদার সঙ্গে দেখা হবে। বেরিয়ে আসবেন, তখন যদি একবার দেখা হয়, দাদা আমি এসেছিলাম, আপনাদের দেখা হয়নি, আমি আসছি। তিনি তাই সৎসঙ্গে এলে এই লোক খোঁজে না, আগে আপনাদেরকে তিনি স্নেহ করেন, ভালোবাসেন, তার মনটা আনন্দে ভরে যায়। খোঁজে কাকে জানেন? যে গৃহস্বামী তাকে ডাকে, যে গৃহস্বামী আমন্ত্রণ করে বলেছে আজকে আমার বাড়ি সৎসঙ্গ, সেই গৃহস্বামীকে খোঁজে, সেই গৃহের মানুষদের খোঁজে, তারা এসে বসেছে কিনা, তারা আমার কাছে এসেছে কিনা। ভালোবাসলে তিনি আসলে তো তার কাছে আসবো। আসি আসল কথায়। মা, তুমি পৃথিবীতে সন্তানকে নিয়ে এসেছো, ভাই তুমি বিবাহ করেছো। ঠাকুর বলছেন উন্নয়ন আর সুপ্রজন, এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস কাকু ভুল। তোমরা বিবাহ করেছো, বিবাহের দুটি নীতি, একটি হচ্ছে উন্নয়ন, একটি সুপ্রজনন। এই যে সন্তান, ভালো সন্তান, আমি জন্মতত্ত্বে আজকে যাব না, পরেরটাই আসছি। প্রথমত তোমরা বাস্তবে কি চাও? তোমার ছেলে বাস্তবে দক্ষ হয়ে উঠে। কি করলে দক্ষ হবে? যদিও তোমরা একটা ভক্তিপূর্ণ পরিবার, নিষ্ঠাবান পরিবার, তোমাদের বোঝানো আমার নেই, তবু আমি এসেছি যখন ঠাকুরের কথা বলতে হবে। তিনি বলছেন তুমি যদি তোমার সন্তানকে বাস্তবে দক্ষতায় পর্যবসিত করতে চাও, তুমি যদি তোমার সন্তানকে চেতনশীল করে তুলতে চাও, চেতনশীল মানে মনে রাখা, তিনি বলছেন এটা তোমায় কি করতে হবে? পিতৃ মাতৃ কুল গরিমা, ছেলের কাছে ধর্মী এমন ফুল্ল হয়ে শিউরে ওঠে, বাস্তবে হয় দক্ষ চেতন। তাহলে আমি আমার ছেলেটাকে বাস্তবে দক্ষতায় পর্যবসিত করতে চাই, তাকে চেতনশীল করে রাখতে চাই। আমরা সন্তান যখন পড়া মনে রাখতে পারে না, যত দোষ ওই পরিবেশকে দিয়ে আর ব্রেনকে দিয়ে। ফাইভের পড়া টেনে গিয়ে আর মনে রাখছে না, চেতনা নেই। আরে এ জন্মের কথা পরের জন্মে সে ছাড়ো, এই চেতনাটা চেতনশীল করতে গেলে তাহলে কি করতে হবে? পিতৃ মাতৃ কুল গরিমা, ছেলের কাছে ধর্মী এমন ফুল্ল হয়ে শিউরে উঠে, বাস্তবে হয় দক্ষ চেতন। তোমাকে কি করতে হবে মা? তুমি যে পরিবারে এসেছো সেই পরিবারে পিতার পরিবার, তার পিতার বংশে তার দাদু, দাদুর বাবা, তার বাবা, তোমার স্বামী, যে যে গুণগুলো আছে, কেউ হয়তো শিক্ষায় কম কিন্তু বাস্তব কর্মে খুব বেশি এগিয়ে, কেউ তো পরিশ্রম, যে যে গুণগুলো সেগুলো তার কাছে ধরতে হবে। কখন তুলে ধরতে হবে? আমি যখন তাকে কোলে নিয়ে শুচ্ছি, ওই কোলে নিয়ে শুচ্ছি, তাকে ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছি, অথবা একটু বড় হলো 2 বছর, 2.5 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর, তখন ওই খাওয়ার পরে যখন ঘুমোতে নিয়ে যাব, ঠিক ঘুমানোর আগে, দুপুরে বা রাত্রে, এই ঘুমানোর আগে এই সময়টা মানুষের ব্রেনের কাছে যা দেওয়া হয় তা কিন্তু আমৃত্যু থেকে যায়। খাবার পর শোয়াতে গেলেন, শোয়ার সময়, ঘুমোতে যাচ্ছে, ঘুমের আগে গল্পগুলো বলবেন, বিভিন্ন ধর্মশাস্ত্রের গল্প, বীরের গল্প, ইতিহাসের গল্প। একটি মানুষ দক্ষ হয়ে ওঠে তার মায়ের কাছ থেকে, পৃথিবীর কারোর কাছ থেকে দক্ষ হয় না, দক্ষতা দেয় তার মা। ঠাকুর বলছেন এটাই হচ্ছে তার প্রসেস। তোমার বাবা এই পড়াশোনা করেছে, তোমার দাদু এরকম পড়াশোনা করেছে, তোমার দাদু এইভাবে এই কর্ম করে, তাকে এত মানুষ সম্মান করে, তোমার দাদু এরকম কষ্ট করে ছোটবেলা পড়াশোনা করেছে, এই বিভিন্ন। আবার তোমার মানে মায়ের বংশে, মায়ের যে বাবা, মায়ের মা, মায়ের
দাদু, মায়ের ভাই মানে মামা, প্রত্যেকের গুণগুলোকে কালেকশন করে গল্পের ছলে তার কাছে তুলে ধরা। আর ছেলেকে কখনো ভয় দেখাবেন না। দয়া করে বলছি, হিতাংশুর সঙ্গে যারা জড়িত, দাদু, ঠাকুমা, কাকা, কাকিমা, পরিবেশ পরিস্থিতির সৎসঙ্গী যেই আসুন, জীবনে কখনো ভয় দেখাবেন না। এই দেখা ঠিক 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 ওদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, আমরা যে বাংলায় পড়ি না, অয় অজগর আসছে তেরে, আয়ামটি খাবো পেটে, ইঁদুর ছেড়া ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। ঠাকুর বলছেন বাঙালি মেরুদণ্ডটা ওখানেই ভেঙে দিচ্ছে। ঠাকুর অনুকূলচন্দ্রের কথা আমার নয়। ওই যে ভয় ঢুকিয়ে দিল, ইঁদুর ছেনা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। শিক্ষার গোড়াতেই ভয়, শিক্ষার গোড়াতেই ভয়, ইঁদুর ছেনা ভয়ে ভয়। তার মানে ওই ভয়টা কার মধ্যে ঢুকছে? ওই মানুষটার মধ্যে, ওই সন্তানের মধ্যে ঢুকছে। কখনো আজকাল দেখি এক একটা বাড়ির ছেলে মেয়ে সামান্য একটা পতঙ্গ আরশোলা দেখলে সে ভয়ে ভীত হয়ে করে লাফালাফি, ছোটাছুটি। কোথা থেকে এসেছে? সে পৃথিবীর বাইরে থেকে এখানে মানুষ হয়ে আসেনি। যে পরিবেশে মানুষ হয়েছে, সেই মা বাবা, সেই তারা মানে পরিবেশের যে লোকেরা, তারা প্রথম তার ছোটবেলা তার চোখের সামনে ওই লাফালাফি করেছে। একটাই আরশোলা দেখে তারাই ছোটাছুটি করেছে, তারা ভয় পেয়েছে, ও দেখে ও সেই ভয় করেছে। ওই করতে করতে বড় হয়ে তার জীবনে সে হয়তো একটা বাঘের সামনাসামনি করে নিচ্ছে, কিন্তু ওই একটা আরশোলা দেখলে একবার ছুচোর মতো ছোটাছুটি। তাই কখনো প্রত্যেকের কাছে অনুরোধ, ওর সামনে কোনো ভয়ের কথা তুলবেন না। বীর কেমন করে করতে হয়? বাঘা যতীনের নাম শুনেছেন? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, স্বাধীনতা সংগ্রামী, তার জীবনের ঘটনা বলি। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় মা 7 ভাইয়ের ঘরে 1 বোন ছিল। বাংলাদেশে বাড়ি, ঠাকুর অনুকূলচন্দ্রের পাবনা হিমায়তপুরে থেকে কয়েক কিলোমিটার দূরে। জমিদার বাড়ি বংশের মেয়ে ছিল। বোনের বিয়ে হলো, সবে 1 বছর কয়েক মাস হয়েছে। যতীন্দ্রনাথ অর্থাৎ যতীন্দ্রনাথের ছোটবেলা যে জ্যোতি, তো তখন তার বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর 7 ভাই, একটা মাত্র আদরের বোন, ভাগনা সহ বোনকে বাড়ি নিয়ে চলে এলো। যতীন্দ্রনাথের মা যতীন্দ্রনাথকে নিয়ে বাপের বাড়িতে এলেন। তাদের বাড়ির কাছে একটা নদী, সেই নদীতে প্রত্যেকদিন স্নান করতে যেত। নদীতে স্নান করা তাদের রেওয়াজ। তিনি সন্তানকে বীর করে তুলবেন, সাহসী করে তুলবেন, সেই উদ্দেশ্য নিয়ে কি করলেন, ওই 1 বছর কয়েক মাস অর্থাৎ 1.5 বছরের শিশুটিকে নিয়ে প্রত্যেক দিন নদীতে যেতেন। বুক গলা জল পর্যন্ত তিনি নেমে যেতেন জলে, যাতে তার বুকটা জলের মধ্যে থাকে। আর ওই যে মায়েদের শাড়ি, 11 হাত শাড়ি, একটা দিক কোমরে বাঁধতেন, আর একটা শাড়ি ওই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ ওই 1.5 বছরের শিশুর কোমরে বেঁধে দিতেন। বেঁধে দিয়ে এইরকম তুলতেন আর ছুঁড়ে মারতেন। ওই খরস্রোতা বাংলাদেশের নদীতে সন্তানকে বীর করে তুলবেন বলে মায়ের ওই প্রচেষ্টা। আপনি ভাবুন, স্বামী হারা একটা মাত্র সন্তান, জীবনে আশ্রয় একটাই মাত্র, একটা ফাঁস যদি শাড়ি খুলে যায়, খরস্রোতে কোথায় ভেসে চলে যাবে সন্তান তা তিনি জানেন না। তবুও সন্তানকে বীর করে তুলবেন বলে, দক্ষ করে তুলবেন বলে এই যে মায়ের প্রচেষ্টা। প্রত্যেকটা দিন সকালবেলা স্নানের সময় যেতেন, বুক গলা জলে নেমে নিজের অঙ্গকে জলের তলে রেখে সেই 11 হাত শাড়ির একদিক নিজের কোমর খুললেও ছেলে চলে যাবে, আর ছেলের যদি কোমরের বাঁধ খুলে ছেলে বেরিয়ে যাবে। জীবনে তো আর মা হতে পারবে না, এই হলো মা। তবে না স্বাধীনতা সংগ্রামে ওই রকম সন্তানকে উপহার দিয়েছে। তাহলে প্রতিটা সময়
এই ছোটবেলা আমাদের কি করতে হবে না, তাকে বীরত্বের কাহিনী শোনাতে হবে, দক্ষতা যাতে লাভ করে তার কথা শোনাতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো ভয়ের কোনো কথা কেউ যদি বলে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে জানাবো, না না না, কিছু ভয় নেই, কিসের ভয় তোমার? বিনয়ের সঙ্গে সেই আত্মীয়, সেই পরিজনকে বলবো, দেখুন ওকে ভয় দেখাবেন না। আর একটা কথা বলবো, ঠাকুর বলছেন, গুরুজনের সন্তানে তো দু কাজে যদি শাসন করে, ছেলের পক্ষ নিবি না কো, বুঝা সমবেদনা ধরে, অমন স্থলে তার সমর্থন ঘায়েল করে ছেলের জীবন। ধরুন আপনার ছেলে এটা কিছু ভুল কাজ করেছে, ভুল করেই ধরুন, খেলতে গেছে, একটু পরে খেলেছে, তো আপনার শ্বশুরমশাই কি শাশুড়ি বকাবকি করবে, কিংবা যেটা করা উচিত নয় সেটা করে এসছে, অথবা হয়তো ভুলই করে তবুও তাকে বোকা হয়েছে। ঠাকুর বলছেন, গুরুজনের সন্তানে তোর কুকাজে যদি শাসন করে, ছেলের পক্ষ নিবি না, তখন ছেলের পক্ষ নেওয়া যাবে না। বাবা তো কেন বলছো, কেন ও তো ওই কাজে গেছিল, তুমি জানো না কিছু না, ওকে বকতে আরম্ভ করে দিলে। ঠাকুর বলছেন, তুমি তাকে সমবেদনা ভরে বোঝাও, কি আছে বাবা, কাকু তো গুরুজন, ঠাকুমা তো গুরুজন, বিশ্বমশাই তো গুরুজন, কাকু তো গুরুজন, বলেছে বলেছে, আমি যাকে বকলে অনেক কষ্ট হয়, কিন্তু তারা গুরুজন, তারা তোমার ভালোর জন্য বলেছে। কিন্তু যদি আপনি বলেন, আপনি কথা বলছেন কেন, আপনি জানেন ও তো করতে গেছিল, ও কি খেলতে গেছিল, ও কি আড্ডা মারতে গেছিল, যদি আপনি অমন স্থলে তাকে সমর্থন করেন, ঠাকুর বলছেন ঘায়েল করে ছেলের জীবন, ছেলের জীবনটা নষ্ট হয়ে যায়। ঠাকুর বলছেন, পিতা সর্ব পিতা ধর্ম পিতাই তবে নন্দনা, পিতৃপিতৃ চারিয়ে আনে সব দেবতার বন্দনা। কত ছেলে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, তার মাই পারে। শুনে রাখেন মা, আমি জীবনের কথা বলি, কারণ ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, জীবন মানে ধর্ম মানে ধর্ম, ধি মানে ধারণ, ম মানে জীবন, জীবন ধরে রাখা যায় কি করে? ঠাকুর বলছেন, ছেলে মেয়ে জীবনের মালিক আপনি, আপনার মায়েরা, আপনি চাইলে আপনার ছেলেকে 80 বছর বাঁচিয়ে রাখতে পারবেন, প্রসেসগুলো শিখে নেবেন, জেনে নেবেন। এই যে বাণীটি ঠাকুর বলছেন, পিতা সর্ব পিতা ধর্ম পিতাই তবে নন্দনা, পিতৃপিতৃ চারিয়ে আনে সব দেবতার বন্দনা। পিতার প্রতি ভালোবাসা যাতে আসে সেই কাজগুলো আপনাকে করতে হবে, তাহলে কি হবে, সমস্ত দেবতা ওর জন্য জীবন প্রার্থনা করবে স্বয়ং পুরুষোত্তমের কাছে। আর দেবতারা প্রার্থনা করলে পুরুষোত্তম তার যত কর্মফল খারাপ থাক, কখনো তাকে সেই দেবতার যে আকুতি, দেবতার যে নিবেদন, তাকে ফেরায় না। আপনাদের একটা ঘটনা বলি, আপনারা সবাই মহালয়া দেখেন, মহালয়াতে দেখবেন ওই দেবতাদের মহিষাসুর স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে, তারপরে দেবতারা শিবের কাছে গেল, শিব বলল আমি তো কিছু করতে পারবো না, ব্রহ্মার কাছে যেতে হবে, কারণ ব্রহ্মাই বরটা দিয়েছে। ব্রহ্মার কাছে গেলা হলো, ব্রহ্মা বললো আমার আর কিছু করার নেই, আমি বর দিয়ে দিয়েছি। সবাই মিলে কি করলো না, তাহলে বিষ্ণুর কাছে যেতে হবে, সেই পুরুষোত্তমের কাছে যেতে হবে, বিষ্ণুই তো পুরুষোত্তম হয়ে আসেন। তো সবাই মিলে শিব, ব্রহ্মা, সমস্ত ইন্দ্র, অগ্নি দেবতারা গেল। আপনারা দেখেছেন ওই মহালয়া থেকে বিষ্ণু বলেছে যে না না আমিও কিছু করতে পারবো না, বলেনি তো? কি বলেছিলেন, কি আশীর্বাদ দিয়েছো না, একজন মেয়ে ছাড়া কেউ মারতে পারবে না। একটা মেয়ে নির্বাচন করা হলো, কে তিনি, শিবের স্ত্রী, সবাই তাকে অস্ত্রাদি সাহায্য করলো। তারপর কি দেখা গেল না, তাদের শক্তিতে মহিষাসুর বধ হলো। অর্থাৎ দেবতাদের যে বন্দনা সেটা নাকচ করেন না। ঠাকুর বলছেন, তুমি যদি অ্যাক্সিডেন্ট থেকে, গ্রহদোষ থেকে তোমার সন্তানকে বাঁচাতে চাও, তাহলে তাকে পিতার প্রতি শ্রদ্ধাবান করে তোলো, পিতাকে যাতে সে প্রীতি করে, ভালোবাসে। ওই একটা কর্মের জন্য দেবতারা ছুটে যাবে পুরুষোত্তমের কাছে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা এই তবের নন্দনা, পিতৃপ্রীতি চারিয়ে আনে। ধরুন আমি মানুষটা, আমি তো বাইক নিয়ে সারাদিন ছুটি, আমি এখান দিয়ে বেরিয়ে দিয়ে বেরোচ্ছি, ওদিক দিয়ে ধুলাগড় শিবতলা থেকে একটা ট্রাক আসছে, ঠিক আছে, আমি জানি না, আমার মতো করে বেরোচ্ছি, ও হর্ন দেয়নি, আমি হর্ন দেয়নি, ঢুকে যেতে পারে।
এমনি করে কত অ্যাক্সিডেন্ট হয়। গত 10 দিন আগে মৌরি নিমতলায় সেম একটা রোজা করে একটা ছেলে ফিরছিল, মুসলিম ইসলাম সম্প্রদায়ের ছেলে, একদম তেলের ট্যাঙ্কে ট্রান্সফার চলে গেল, ছিটকে একজন চলে গেল, সে চাপা হয়ে গেল। আমি বলছি সৎসঙ্গীরা বাঁচাতে পারে ইষ্টভীতির সঙ্গে সঙ্গে এগুলো শিখলে। ঠাকুর বলছেন এই পিতার প্রতি প্রীতিটাকে কেমন করে বাঁচাবে? ওই দেবতারা যখন পিতাকে ভালোবাসে, দেবতারা ছুটে যাবে পুরুষোত্তমের কাছে, বলবে ওগো পুরুষোত্তম, ওই সন্তানটি ওর বাবাকে ভালোবাসে, ওকে রক্ষা করো। এই যে মুহূর্ত আমরা কেউ দেখতে পাই না, দেবতারা দেখতে পায়। এই মুহূর্তটা কয়েকটা সেকেন্ডের মুহূর্তের মধ্যে ও পৌঁছবে ওই ক্রসিংয়ে, ও পৌঁছবে ওই ক্রসিংয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে পুরুষোত্তম কি করেন? তিনি ভাবগ্রাহী জনার্দন এমন একটা লোকের মধ্যে ভাব সৃষ্টি করেন। ওখানে কোনো গুরু ভাই বা কোনো দোকানদার হঠাৎ হাঁক দিয়ে তাকে ডাকে, ও দাদা, ও খোকা, কোথায় যাচ্ছ, কি করছিলে? হঠাৎ আমাকেই ধরুন ডাকলো, আমার ধরুন অ্যাক্সিডেন্ট রোগ আছে। ও গিরিদা কোথায় যাচ্ছেন, কোথায় গেছিলেন? তা সেই যে 2 মিনিট দাঁড়িয়ে গেল, কথাবার্তা হয়ে গেল, ট্রাকটা বেরিয়ে গেল, অ্যাক্সিডেন্ট যোগটা কেটে গেল। এই অ্যাক্সিডেন্ট যোগটা কাটানোর জন্যই যে